আইডেন্টিফিকেশন অফ নাউন উইথ সাফিক্স, সাফিক্সের মাধ্যমে নাউন নির্ণয়। আসসালামু আলাইকুম লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ চ্যানেল। দিস ইজ আকিদুল ইসলাম আদনান ফ্রম জগন্নাথ ইউনিভার্সিটি। সাফিক্সের মাধ্যমেও নাউন নির্ণয় করা যায় এবং ভিডিও শেষে আমি একটা প্যাসেজ দিব, সেখান থেকে আপনারা নাউনকে আইডেন্টিফাই করতে পারবেন। চলুন শুরু করি। কোনো ওয়ার্ডের শেষে সাফিক্স হিসেবে শোন থাকলে, TION থাকলে সেটি নাউনের অন্তর্ভুক্ত হবে। যেমন কম্পোজিশন, লিবারেশন, পলিউশন, এগুলো সবই নাউনের অন্তর্ভুক্ত। এখানে অর্থেরও কিন্তু পরিবর্তন হবে। যেমন লিবারেট, এটি ভার্ব ছিল, এর অর্থ স্বাধীন করা, কিন্তু সেখান থেকে লিবারেশন এসেছে স্বাধীনতা। কোনো ওয়ার্ডের শেষে নেস থাকলে সেটিও নাউনের অন্তর্ভুক্ত হবে। কাইন্ডনেস, পলাইটনেস, স্কিলনেস। কাইন্ডনেস মানে সততা, পলাইটনেস মানে নম্রতা। পরবর্তীতে কোনো ওয়ার্ডের শেষে CE থাকলে সেটিও নাউন হবে। ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, পারফরমেন্স, আরও অনেক ওয়ার্ড রয়েছে, সেগুলো আপনারা কমেন্ট বক্সে এনশোর করতে পারেন। কোনো ওয়ার্ডের শেষে CY থাকলে সেটিও নাউন হবে। যেমন ডেমোক্রেসি, টেন্ডেন্সি, ইমার্জেন্সি, এগুলো সবই নাউনের পর্যায়ভুক্ত। কোনো ওয়ার্ডের শেষে মেন্ট থাকলে সেটিও নাউন হবে। ডেভেলপমেন্ট, এঙ্গেজমেন্ট, অ্যাচিভমেন্ট, অ্যাগ্রিমেন্ট। কোনো ওয়ার্ডের শেষে ওয়ার থাকলে সেটিও নাউন হবে। যেমন আমরা বলি সুপারভাইজর মানে পরিদর্শক, যিনি পরিদর্শন করেন। অ্যাক্টর, ক্রিয়েটর, ক্রিয়েটর মানে সৃষ্টিকারী, যিনি সৃষ্টি করেন। এগুলো সবই নাউনের অন্তর্ভুক্ত। কোনো ওয়ার্ডের শেষে ER থাকলে সেটিও নাউন হবে। যেমন ড্রাইভার, প্লেয়ার, ওয়ার্কার। কোনো ওয়ার্ডের শেষে সাফিক্স হিসেবে হুড থাকলে সেটিও নাউনের অন্তর্ভুক্ত হবে। যেমন চাইল্ডহুড, ব্রাদারহুড, এগুলো সবই নাউনের অন্তর্ভুক্ত। ডোম কোনো ওয়ার্ডের শেষে থাকলে সেটিও নাউন হবে। ফ্রিডম, কিংডম, উইজডম। TH কোনো ওয়ার্ডের শেষে থাকলে সেটিও নাউন হবে। যেমন হেলথ, ওয়েলথ, স্ট্রেংথ মানে শক্তি। কোনো ওয়ার্ডের শেষে ESS থাকলে সেটিও নাউন হবে। যেমন সাকসেস, অ্যাক্সেস, প্রসেস। সাকসেসটা নাউন, কিন্তু সাকসিড এটা ভার্ব। সাকসিড মানে সফল করা, সাকসেস হতো সফল। কোনো ওয়ার্ডের শেষে শিপ থাকলে সেটিও নাউন হবে। যেমন রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, স্কলারশিপ, এগুলো সবই নাউনের পর্যায়ভুক্ত। আপনি যদি কখনও কোনো ওয়ার্ডের শেষে লজি দেখেন সেটিও নাউন হবে। বায়োলজি, টেকনোলজি, সাইকোলজি, আরও অনেক লজিযুক্ত ওয়ার্ড রয়েছে, সেগুলো আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। এভাবে আপনার সোর্সও হয়ে যাবে। কোনো ওয়ার্ডের শেষে TUR থাকলে সেটিও নাউন হবে। যেমন এগ্রিকালচার, অ্যাডভেঞ্চার, ফিক্সার, এগুলো সবই নাউনের পর্যায়ভুক্ত। তবে বলে রাখি, এখানে কিছু ব্যতিক্রম থাকতে পারে, কিছু ব্যতিক্রম ওয়ার্ড থাকতে পারে। এই ব্যতিক্রম কিছু ওয়ার্ড দিয়ে সার্বিক বিবেচনা করা যাবে না। কোনো ওয়ার্ডের শেষে ISM থাকলে সেটিও নাউন হবে। যেমন অ্যাক্টিভিজম, জার্নালিজম, ইসলামিজম, এগুলো সবই নাউনের পর্যায়ভুক্ত। কোনো ওয়ার্ডের শেষে যদি IST দেখেন সেটিও নাউন হবে। যেমন ড্রামাটিস্ট, নভেলিস্ট, এগুলো সবই নাউনের অন্তর্ভুক্ত। আশা করি সাফিক্সের মাধ্যমে নাউন এটি বুঝতে পেরেছেন। এভাবে এগুলো মুখস্থ করলে অধিকাংশ নাউন আপনার আওতাভুক্ত হবে। এখন একটি প্যাসেজ আমি এখানে শো করছি, এই প্যাসেজ থেকে আপনি নাউনকে আইডেন্টিফাই করবেন। এবং হ্যাঁ, নাউন সবসময় সাবজেক্ট এবং অবজেক্টের পজিশনে বসে থাকে। নাউন সবসময় কোথায় বসে থাকে? সাবজেক্ট এবং অবজেক্টের পজিশনে বসে থাকে বেশিরভাগ। এখন এই পেজেস থেকে নাউনগুলোকে আইডেন্টিফাই করে কমেন্ট বক্সে নিশ্চিত করুন। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং যদি উৎসাহ পেয়ে থাকি, তাহলে পরবর্তীতে অ্যাডজেক্টিভ, ভার্ব, অন্যান্য পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের জন্য আরও ভিডিও দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ।